নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব চকো চিপস কুকিজের রেসিপি। ডিম ছাড়া একদম ইজিভাবে করে দেখাবো। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমেই একটা বাটিতে আমি নিচ্ছি 100 গ্রাম বাটার। এই বাটারটাকে এবার আমি ভালো করে গলিয়ে নেব। প্রায় 5-7 মিনিটের মতন এটাকে আমি ফেটাতে থাকবো, যতক্ষণ না এর মধ্যে একটা ক্রিমি টেক্সচার চলে আসছে। দেখুন, খুব ভালোভাবে ফেটিয়ে বাটারটাকে আমি ক্রিমি টেক্সচারে নিয়ে এসেছি। এবার এর মধ্যে দিচ্ছি হাফ কাপ পাউডার চিনি। নর্মাল চিনিকেই আমি মিক্সিতে গুঁড়ো করে এখানে ইউজ করছি। এবার এটাকেও ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে যাবার পর এর মধ্যে দিচ্ছি সামান্য ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা সব কিছুর সাথে মিশিয়ে এর মধ্যে দেব 1 কাপ ময়দা, 3 চামচ দিচ্ছি কোকো পাউডার আর দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। এবার হালকা হাতে মিশিয়ে এটার একটা ডো আমি বানিয়ে নেব। ডোটা মাখার পর যদি নরম মনে হয় তাহলে আপনারা এর মধ্যে আরও 2 চামচ ময়দা অ্যাড করতে পারেন। ডোটা রেডি হয়ে যাবার পর এর মধ্যে 4 চামচ চকো চিপস দিয়ে আবারও সামান্য মেখে নিচ্ছি। এবার ডোটা থেকে লেচির মতন অংশ নিয়ে কুকিজের শেপটা আমি দিয়ে নেব। আপনারা চাইলে কুকিজটা আরেকটু ছোট করেও বানাতে পারেন। ঠিক এইভাবেই প্রত্যেকটা কুকিজ আমি বানিয়ে নেব। প্রত্যেকটা কুকিজ আমার বানানো হয়ে গেছে। এবার একটা কেক টিনের মধ্যে সামান্য তেল ব্রাশ করে নিয়ে কুকিজগুলো এর মধ্যে রাখবো। একটু ফাঁকা দিয়ে রাখতে হবে, কারণ বেক করার সময় এটা অনেকটা ফুলে যাবে। কুকিজগুলোর ওপর দিয়েও সামান্য চকো চিপস আমি দিয়ে দিচ্ছি। কুকিজগুলো বেকিংয়ের জন্য রেডি হয়ে গেছে। একটা কড়াই আমি 10 মিনিট প্রিহিটে রেখেছিলাম। এবার এর মধ্যে আমি কেক টিনটা বসিয়ে 15 মিনিটের জন্য লো আঁচে ঢাকা দিয়ে রাখবো। 15 মিনিট পর ঢাকনা তুলে দেখে নিচ্ছি। দেখুন, কুকিজগুলো ফুলে প্রায় ডাবল হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নেব। গরম থাকা অবস্থায় এটা কিন্তু কিছুটা নরম থাকবে, ঠান্ডা হলে একদম শক্ত ও মুচমুচে হয়ে যাবে। ঠান্ডা হবার পর কুকিজগুলো আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কুকিজগুলোর কত সুন্দর একটা টেক্সচার এসছে। একটা কুকি আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভেতরটা কতটা ভালোভাবে বেক হয়েছে। আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আপনারা আর কী ধরনের রান্না দেখতে চান কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।